আল্লাহর নবী বলেন আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজিদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন আরাফার ময়দানে যখন হাজিরা দোয়া করে আল্লাহুম্মা গফিরলি হাযা লিমান গফারা লাহু হাজ, কোন হাজি সাহেব যখন নিজের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে যদি সে কারো জন্য অন্য কারো জন্য বাংলাদেশের অথবা বিশ্বের কোন মানুষের জন্য যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আরাফার ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাজিদেরকে মাফ করে দিবেন, কিন্তু আপনি তো বলেছেন আরো বেশি কোটি কোটি মাফ করবেন, হাজি তো কোটি কোটি হবে না, তাহলে কেমন সংখ্যক লোককে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, বলু কলবের মধ্যে তারা কোন সাদের মধ্যে যারা মেষ পালন করত, বকরি পালন করত, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ বকরি ছিল, ওই বকরিগুলি তাদের লক্ষ লক্ষ বকরির গায়ের ভিতরে আরো কোটি 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 তাদের বকরির গুলির লোম এবং মেষগুলির লোম থাকতো, পশমগুলি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে অতগুলি বান্দাদেরকে মাফ করে দিবেন। এই দুই গোত্র যতগুলি বকরি পালন করে, যতগুলি মেষ পালন করে, যতগুলি বেড়া পালন করে, তাদের গায়ের মধ্যে ওই বকরিগুলির গায়ের মধ্যে যতগুলি পশম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে সারা বিশ্ব থেকে খুঁজে খুঁজে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে না সুবহানাল্লাহ। তাই আরাফার দিনে বান্দাদের জন্য একটা নফল রোজা রয়েছে। যদি কোনো মানুষ এই নফল রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বিগত দিনের 2টি বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আরাফার ময়দান এত সম্মান। আল্লাহ রাসূল বলেন আরাফার ময়দান হচ্ছে আসরের ময়দানটা যেই দিন যেই জায়গায় হবে, এই আরাফার ময়দানটাও সেই দিন আরাফার ময়দানটা, এই হাসরের ময়দানটা আরাফার ময়দানের জায়গার মধ্যে আল্লাহ পাক বানিয়ে দিবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অগণিত আয়াতের মধ্যে রেফারেন্সের মধ্যে মুফাসসিরে কেরাম এটা গবেষণা করেছেন যে আরাফার ময়দানের যে মাঠটা এখন আছে, বিশাল মাঠ, প্রায় 8.5 কিলোমিটার। কয় কিলোমিটার? 8.5 কিলোমিটার আরাফার ময়দানের প্রান্তর। এই প্রান্তরটার মধ্যে হাজী সাহেবরা যখন থাকবে 3.5 কিলোমিটার, এই 3.5 কিলোমিটার লক্ষ লক্ষ হাজিরা এখানে অবস্থান করবে। এই মাঠটাকে আল্লাহ পাক হাসরের ময়দান হিসাবে তখন বিশ্বস্ত একবারে প্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক এই প্রশস্ত করে দেওয়ার পরে এই স্থানটাই হবে আরাফার ময়দান। এই কারণে আরাফার ময়দানে যেমনি ভাবে মানুষ কাউকে হিংসা করে না, বিদ্বেষ করে না, গীবত করে না, এক কাপড় পরিধান করে, সবাই সেলাইবিহীন কাপড় পরিধান করে, কোনো মানুষ লাল পরে না, কালো পরে না, হলুদ পরে না, রঙিন পরে না, গোলাপি পরে না, সকলের একটা পোশাক থাকে। পোশাকটা কি? বলেন পোশাকটার নাম কি? সাদা পোশাক পরিধান করে, কোনো হিংসা নাই। আরাফার ময়দানের ভিতরে যখন আপনি হজের ইহরাম বাঁধলেন, ইহরাম বাঁধার পরে আপনি একটা মশারও মারতে পারবেন না। কি? যদি একটা মশারও ভুলে যদি থাপ্পড় দেন, দম দিতে হইব। কেননা আপনি তখন মশা মারতে পারবেন না, হাতের নখ কাটতে পারবেন না, চুল ছাড়াই করতে পারবেন না। হজের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এগুলির মধ্যে হাত দেওয়া যাবে না। মানুষ নিষ্পাপ থাকবে, মানুষের দিলটা নরম থাকবে, মানুষ আল্লাহকে ভয় করবে। এই কারণে মানুষের সাদা পোশাক পরলে মানুষের দিল নরম হয়ে যায়। এই কারণে ইহরামের কাপড়টা হচ্ছে সাদা। ঠিক কিনা বলেন? আমি অনেক হাজিরে দেখলাম, এই যে ব্রাহ্মণপাড়ার আমাদের সাথে হজ করছে, খানা লইয়ার কি যে ফারাদারি। ও সৌদি সরকার তো বিশাল কাবার ব্যান দিয়ে খানা দিতেছে, ফ্রি, সব আল্লাহর হস্তে, লিল্লাহি তাআলা, লিল্লাহি তাআলা, সব আল্লাহর জন্য খাওয়াইতেছে তারা। বিশাল শরাবের কেস কার্টুন আসতেছে, এরপরে আপনার চিকেন ফ্রাই আসতেছে, চিকেন চপ আসতেছে, এরপরে বার্গার আসতেছে, কত ধরনের খাবার তারা বড় বড় কাবার ব্যানগুলি দিয়ে এভাবে মারতেছে। আমাদের এক বুড়ারে দেখলাম, আল্লাহ ওনারে কবুল করুক, আমিন বলেন, আল্লাহ ওনার হজ কবুল করুক। এই বুড়া মানুষ এরপরে খাবারের জন্য এত পাগল, বারে বারে এরামের কাপড় হাত দিয়ে তো ধরতে পারে না, জোর করে যে কেস মারতেছে, শরাবের বোতল মারতেছে, বুড়ে কতক্ষণ হাত দিয়ে ধরবো, সে যদি এরামের কাপড় আলগে দিয়ে কেস লিখতেছে। নাউজুবিল্লাহ বুঝতে না, এত আসতে আরো চিল্লায় বলে না নাউজুবিল্লাহ। আচ্ছা, এটার নিচে কি শর্ট প্যান্ট আছে? জোরে কথা পায় না। এরামের কাপড়ের নিচে কি শর্ট প্যান্ট আছে? মানে খানা খাইতে হইতো। যাই হোক, আরাফার ময়দানে এখন তো সরকার খাবার দেয়, আগে তো খাবার দিত না।
কিন্তু আপনি তো খানা খাইতে পারতেছেন, এরপরে বাঙালির সামাল নাই। সেখানে গিয়ে আরাফার ময়দানে গিয়ে অন্যায়গুলি থেকে আল্লাহর দরবারে মাপ চাইব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া হাজী সাহেবরা করব। সেখানে আরাফার ময়দানে গিয়ে যায় কয়, জানেননি কত কষ্ট যে হইছে, বাস আইবে কইছে আইছে না, তার দেশে যাই আর এরপরে কি অবস্থা কইরাম, একবারে বাইন্দা রাখিয়াম। আর হারামিরা কি গালি গালা যে হেরামের কাপড় পরিধান করে। আল্লাহকে হাজিরে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়নি, আরাফার ময়দানটা কমপক্ষে চুপ থাকতে পারলি না। আল্লাহ ইচ্ছা করলে তার জবানটাকে বন্ধ করে দিতে পারতেন আরাফার ময়দানের ইজ্জতের কারণে। কিন্তু হাজি যাইয়া সেখানে কি অন্যায় থেকে বাঁচবো, আরাফার ময়দানে গেলে যা গুনাহ করার দরকার আরো বেশি বাড়ায় দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলি আমিন। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল দেখা। আমার ভাইয়েরা, এই কারণে আপনারা যারা হজ করবেন, আরাফার ময়দানে গেলে দিলটা নরম করবেন। সাদা কাপড় পরিধান করছেন, কোনো গিবত নাই, কোনো অন্যায় নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আমরা অনেক সময় ভুল করে অনেক কিছু করে থাকি। আমিও মিনে যাই, রাগ হয়ে গেছি। আরাফার ময়দান না, মিনে যাই, আমরা খানা খাওয়াইতেছি, সিরিঙ্গেরাই আমাদের পিছনে, আমরা খানা এনে রেডি করছি সব। আমরা আমার কাফেলার লোকের এই 30 জন আমরা খানা দিব, সিরিঙ্গেরাই আমরা খানা সব খাইয়ে ফেলাইছি। পরে গরম দিয়ে মন মেজাজকে আর ঠিক থাকে ফাটছি না। এরপরে মিনে যে দুই একটা গরম হয়ে গেছি, কিন্তু আরাফার ময়দানে গেছে শান্ত হয়েছি। কেননা এটা হচ্ছে হজের দিন। হজের দিন, হজের 3টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আমার ভাইয়েরা, এই কারণে আমরা সবাই সবর করতে হবে। আরাফার ময়দানে যখন আপনি যাবেন, আপনার দিলটা নরম করবেন, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহগুলি বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলি পড়বেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে আপনি তো খুতবা শুনবেন না। মিনায় মসজিদের মধ্যে যে খুতবা দেয়, মসজিদে নববী নামিরা যে খুতবা দেয়, এটা তো আপনি শুনবেন না। তাহলে মাইক তো ব্যবস্থা নাই, তবে সৌদি সরকারের উচিত ছিল মাইকের ব্যবস্থা করে দেওয়া, যাতে প্রত্যেকটা কাফেলার লোকেরা এই খুতবাটা শুনে। তারা শুধু এই মসজিদের আশেপাশে মাইকগুলি ব্যবহার করে, যারা শুনে তারা শুনে। আর সবাই যে মুআল্লিম আছে ওইখানে খুতবা দেয়, বিভিন্ন ওয়াজ নসিহত করে, বিভিন্নভাবে দ্বীনি কথাবার্তাগুলি বলে, এগুলি সেখানে শুনবেন। মসজিদে নামিরা খুতবা শোনার জন্য তোরা কোনো ব্যাকুল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান ছিল, রাসূলুল্লাহ বিদায় হজের মধ্যে 10,500 সাহাবীকে নিয়ে খুতবা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিয়েছিলেন, আমরা ছোট ছিলাম, আমরা অনেক পিছনের মধ্যে পড়েছিলাম, আমরা মনে করেছিলাম 10 লক্ষ মানুষের মধ্যে আল্লাহ রাসূল খুতবা দিয়েছেন, এত দূরে খুতবার আওয়াজ আসবে না। তখন মাইক ছিল না, অন্য কোনো মাধ্যম ছিল না। আল্লাহ রাসূল জাবালে রহমত থেকে একটু নিচে একটা পাহাড়ের মধ্যে আল্লাহর রাসূল খুতবা দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনি শুধু এই খুতবাটা, আপনি শুধু এই ওয়াজটা করেন, আপনি বিদায় হজের ভাষণ আপনি বলেন, আপনার জবানগুলো আমার প্রশংসা করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10.5 লক্ষ উম্মতের মাঝে আমি আপনার ভাষণ পৌঁছায় দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের এই ভাষণটা শুনেছিল। 10.5 লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ভাষণ শুনেছিল। যে সামনে থেকে স্পষ্ট যে সে যেভাবে শুনেছে, পিছন থেকে সর্বশেষ পিছনে যে আসছে সেও আল্লাহ রাসূলের জবান থেকে এমনি সুন্দর সুমিষ্টি ভাষা আল্লাহর প্রশংসাগুলি, মসজিদে হজের খুতবাগুলি শুনেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে পৌঁছায় দিছে কে? আরো জোরে বলে, পৌঁছায় দিছে কে? আরাফার ময়দানে বেশি বেশি করে কাঁদবেন, বেশি বেশি করে কাঁদবেন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সেখানে গেলেন, সেখানে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য সেখানে গেলেন, সেখানে গিয়ে বেশি বেশি করে কাঁদবেন। এরপরে জাবালে রহমত, রহমতের পাহাড়। আরাফার ময়দানটা কেন এত মর্যাদা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরাফা শব্দ অর্থ হচ্ছে পরিচিত স্থান। মা হাওয়া এবং পিতা আদম যখন আল্লাহ পাক জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন, বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার মধ্যে মা হাওয়া এবং পিতা আদমকে একত্রিত করলেন, সেই জায়গাটা হচ্ছে আরাফার ময়দান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য আরাফার ময়দানটাকে হজের দিন হিসেবে ঘোষণা করেছেন। আরাফার ময়দানটাকে হজের একটা ফরজ হিসেবে কবুল করেছেন। আমার ভাইয়েরা, জাবালে রহমতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা